আন্দোলনকারীদের সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক শেষ। নবম পে স্কেল কার্যকর হচ্ছে ২১ ডিসেম্বর। থাকছে বিস্তারিত আপডেট। আজ চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের সকাল শুরু হল সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক খবরে। রাজধানীর যমুনা ভবনে আজ সকালে আবারও পে স্কেল আন্দোলনকারী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসেছেন অর্থ উপদেষ্টা। দীর্ঘদিনের টানাপোড়েন, আন্দোলন, আল্টিমেটাম আর গোপন বৈঠকের পর আজকের এই বৈঠক নতুন করে আশার আলো দেখাচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য। কারণ এই বৈঠক শেষে যে সিদ্ধান্ত এসেছে তা সরাসরি নবম জাতীয় পে স্কেল কার্যকরের সঙ্গে জড়িত। আজকের বৈঠকে অংশ নেন পে স্কেল আন্দোলনকারী ১০ জন প্রতিনিধি। সকালেই তাদের যমুনা ভবনে ডাকা হয়। সূত্র বলছে, এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না, বরং চলমান পরিস্থিতি এবং মাঠ পর্যায়ের চাপের কারণেই জরুরি ভিত্তিতে এই আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠক শুরু হওয়ার আগে থেকেই সচিবালয় সহ বিভিন্ন সরকারি দফতরে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। বৈঠকের শুরুতেই আন্দোলনকারী প্রতিনিধিরা তাদের দাবিগুলো স্পষ্টভাবে তুলে ধরেন। তারা বলেন, দীর্ঘদিন ধরে নবম জাতীয় পে স্কেল নিয়ে আশ্বাস দেওয়া হলেও বাস্তবায়নে বারবার দেরি করা হয়েছে। এতে সরকারি কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সংসার চালানোর চাপ এবং পূর্বের পে স্কেলের সীমাবদ্ধতা সব মিলিয়ে দ্রুত কার্যকর না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠবে বলেও তারা সতর্ক করেন। অর্থ উপদেষ্টা মনোযোগ দিয়ে প্রতিনিধিদের বক্তব্য শোনেন। তিনি জানান, সরকার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং কোনোভাবেই কর্মচারীদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করা হচ্ছে না। বৈঠকে তিনি স্পষ্টভাবে বলেন, সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে এবং আর কোনো অনিশ্চয়তা রাখা হবে না। বৈঠকের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক হল নবম জাতীয় পে স্কেল কার্যকরের নির্দিষ্ট তারিখ ঘোষণা। অর্থ উপদেষ্টা জানান, আগামী ২১ ডিসেম্বর থেকেই নবম জাতীয় পে স্কেল কার্যকর হবে। এই ঘোষণার সঙ্গে সঙ্গে বৈঠকে উপস্থিত প্রতিনিধিদের মধ্যে স্বস্তি দেখা যায়। অনেকেই এটিকে আন্দোলনের একটি বড় অর্জন হিসেবে দেখছেন। সূত্র জানায়, ২১ ডিসেম্বর পে স্কেল কার্যকরের সিদ্ধান্তের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করেছে। এর মধ্যে রয়েছে অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত সম্মতি, প্রধান উপদেষ্টার দিক নির্দেশনা এবং প্রশাসনিক প্রস্তুতি। ইতোমধ্যে বেতন কাঠামো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দফতরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। বৈঠকে আরও জানানো হয়, নবম পে স্কেলের আওতায় বেসিক বেতন পুনর্নির্ধারণ, গ্রেড কাঠামোর সমন্বয় এবং বিদ্যমান ভাতাগুলোর সঙ্গে নতুন পে স্কেলের সামঞ্জস্য নিশ্চিত করা হবে। অর্থ উপদেষ্টা বলেন, শুধু পে স্কেল ঘোষণা করাই নয়, বাস্তবে যেন কর্মচারীরা এর সুফল পান সেটাই সরকারের লক্ষ্য। আন্দোলনকারী প্রতিনিধিরা বৈঠক শেষে সাংবাদিকদের জানান, আজকের বৈঠক ইতিবাচক হয়েছে। তবে তারা এটাও স্পষ্ট করে বলেন, ঘোষণা বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচির দিকে তারা যেতে বাধ্য হবেন। যদিও ২১ ডিসেম্বর কার্যকরের ঘোষণা তাদের মধ্যে আপাতত আস্থা ফিরিয়েছে। এই ঘোষণার পর সচিবালয় সহ বিভিন্ন সরকারি অফিসে কর্মচারীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই খুশি হয়ে একে অপরকে শুভেচ্ছা জানাচ্ছেন। আবার কেউ কেউ বলছেন, গেজেট প্রকাশ এবং বেতন হাতে না পাওয়া পর্যন্ত তারা পুরোপুরি আশ্বস্ত হতে চান না। বিশেষজ্ঞরা বলছেন, নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের আর্থিক সক্ষমতা কিছুটা হলেও বাড়বে। তবে তারা এটাও মনে করছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে না আনলে পে স্কেলের সুফল পুরোপুরি পাওয়া কঠিন হবে। সব মিলিয়ে আজকের এই বৈঠক এবং ২১ ডিসেম্বর কার্যকরের ঘোষণা সরকারি চাকরিজীবীদের আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে। এখন সবার দৃষ্টি থাকবে ঘোষণার পরবর্তী ধাপগুলো কত দ্রুত এবং কতটা স্বচ্ছভাবে বাস্তবায়ন হয় তার ওপর। শেষ পর্যন্ত বলা যায়, যমুনা ভবনের আজকের এই সকালের বৈঠক শুধু একটি বৈঠক নয়, এটি সরকারি চাকরিজীবীদের দীর্ঘ অপেক্ষার এক বড় অধ্যায়ের শেষের সূচনা হতে পারে। তবে বাস্তব চিত্র স্পষ্ট হবে ২১ ডিসেম্বরের পরই।